আসসালামু আলাইকুম। সুধী দর্শক, কেমন আছেন আপনারা? আজ আমি দেখাবো কিভাবে ছোট্ট কিউট বেবি ড্রেস তৈরি করেছি। তো আপনারা দেখতে থাকুন। যদি আপনারা উদ্যোক্তা হতে চান তাহলে আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিও দেখতে হবে। আপনাদের মনোবল বৃদ্ধি করতে হবে। হঠাৎ করেই কোনো কাজ পারা যায় না, তার জন্য সাধনার প্রয়োজন। যদি না থাকে সাহস, নির্যাতন হবে না বন্ধ, করা যাবে না প্রতিরোধ মোকাবেলা। মনে যদি না থাকে নিশ্চিত বিশ্বাস, বিজয় অসম্ভব, ব্যর্থ হবে ছলাকলা। রণক্ষেত্র কুসুম শয্যা নয়, শক্তি আছে যার, জয় তারই হয়। আগে বা পরে এ ব্যক্তিরই হয় জয়। আত্মবিশ্বাসে নেই যার কোনো সংশয়। এনন আপনাদের আত্মবিশ্বাস থাকতে হবে। পারবো, আপনাকে দ্বারাই সম্ভব। দৃঢ় প্রত্যয়ের চাইতে অসম্ভব আর কোনো গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য নেই। যে বালককালে মহান ব্যক্তি হবে অথবা হবে উল্লেখযোগ্য ব্যক্তি, তাকে হাজার বাধা অতিক্রমে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে চলতে হবে। বাধা অতিক্রম করতে হবে। শত বাধা বিপত্তিতে ও হতাশ না হয়ে তাকে এগিয়ে যেতে হবে দৃঢ় পদক্ষেপে। থিওডর রুজভেল্ট। সুধী দর্শক, এখন আপনারা দেখছেন 8 মাস বয়সের বেবি ড্রেস দেখতে কিছুটা নাইটির মতো। এর আগে আমি জিন্স দিয়ে যে সেমিকোট তৈরি করেছি, এটাও ঠিক সেই রকমই হবে। ফ্ল্যালেনের কাপড়। তো আমি সামনে পাট কেটে দিলাম, মাঝখান দিয়ে কেটে দিলাম। এরপর আরও অন্যান্য পার্ট কাটবো। আমি 1 গজ 10 গিরা কাপড় নিয়েছি। এই কাপড়ের মধ্যেই একটা কোট, 2টা পাজামা আর একটা হেজাব তৈরি করব। পিছনের পাটে টিকেন দিয়ে দিলাম। এখন তৈরি করব স্লিভ। বাচ্চাদের ড্রেস তৈরি করতে আমার খুব ভালো লাগে। মাপ সঠিকভাবে অত হয় না, কিন্তু তারপরেও আমি 4 পাটে 8 ইঞ্চি করে নিয়েছি বডিতে। তো আমার স্লিভের নিচে রাবার হবে, পায়জামা দুটা 2 রকমের ডিজাইন হবে। ডু ইয়োর বেস্ট, সাধ্যমতো চেষ্টা করো। যার যেরকম সাধ্য। আমরা কম টাকা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারি। দেন 3 ইঞ্চি চওড়া করে মাজার বেল্ট কেটে নিলাম। সমস্ত পেঁচ ঘোরানোর পরেও যেন আরও বেশি কাপড় থাকে, সেই মাপ মতোই কেটে নিয়েছি। তো একই সমান করে কেটেছি, সব দিকেই সমান। তো ভিডিওতে দেখানো একটু সমস্যা। আর কলারের জন্য যে কাপড় নিব সেটা অবশ্যই কাপড় মাপ দিয়ে কাটতে হবে। তার চেয়ে একটু 2 ইঞ্চি বড় হলেই ভালো। তো এই কাপড়ও আমি 3 ইঞ্চির মতো চওড়া নিলাম। 2 ভাঁজ হবে। সুধী দর্শক, আপনারা যেভাবে ডিজাইন করেন না কেন, শিশুদের আরামদায়ক ড্রেস পরানো চাই, একটু ঢিলে ঢালা। সমস্ত ফাঁড়া ডিজাইন হলেই বেশি ভালো। তো আমি কলারের মাপ দিয়ে নিচ্ছি, একটু কম হবে, সেটা আমি পরে আবার ম্যানেজ করে নেব। এখন আমি পায়জামার জন্য কাপড় কাটছি। 2টা পায়জামা একসাথে কাটছি।
তো সমস্ত পায়জামা কাটার পর যে অবশিষ্ট কাপড় থাকবে সেখান থেকে আমি হেজাবের কাপড় বের করব। এখান থেকে হেজাব হয়ে যাবে। তো বাচ্চারা টুপি পরতে চায় না, কিন্তু তারপরেও ড্রেসের সাথে মিল করে যদি হেজাব বানানো হয় বেশ ভালোই লাগবে। বাচ্চাদের পায়জামার মধ্যে একটা রাবার দিলে যথেষ্ট, বেশি মোটা রাবারে মাজাতে একটা বেশি টাইট টাইট ভাব থাকে। তো শুধু দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না টেনে। আমার কাটা হয়ে গেছে। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। কাপড় বুঝে যেমন কাটলাম তেমনি আয় বুঝে ব্যয় করতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা পকেট দিয়েছি, হাতার কাপড়, পিছনের পার্ট আর মাজার বেল্ট, এরপর পায়জামা, হেজাব সম্পূর্ণই দেখতে পাচ্ছেন। এগুলো সেলাই দেখানো অনেক বড় ভিডিওর ব্যাপার, তো আমি শুধু কাটাটাই দেখালাম, সেলাই করাটা দেখালাম না। আর যারা আপনারা পারেন তারা অবশ্যই এই খুব ছোট্ট একটা সামান্য জিনিস দেখলে বুঝতে পারবেন। ড্রেস কিন্তু অনেক সুন্দর আর কিউট একটা ড্রেস হয়েছে। এখানে আমি টার্সেল দিয়েছি, মানে ফিতা দিয়েছি, বেল্ট, কোমরের বেল্ট, ছোট্ট পকেট। ইচ্ছা করলেই বেল্টের সাহায্যে আমি মাজায় শক্ত করে বেঁধে দিতে পারবো, মানে ঢিল টাইট করতে পারবো। টিপ বোতাম আর হাতের ওখানে 2-3টা কুচি দিয়েছি। বাচ্চাদের ড্রেস একটু ঝিকঝাক কুচি সাইজের হলে ভালো হয়। হাতার এখানে রাবার, একটা রাবার দিয়েছি, পেছনে বেল্ট। দুটো পায়জামা, একটা পায়জামা নর্মালভাবে করেছি আর আরেকটা পায়জামার নিচে একটু টিউলিপ ডিজাইনের মতো করেছি। হেজাবের টুপি আর থুতনির নিচে কলি পার্ট, সব কিছু মিলে আমার ড্রেস মেকিং কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাশাআল্লাহ, ছোট্ট বেবির জন্য একটা লাইক হয়ে যাক। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।